আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটিতে আমরা কী বিষয়ে আলোচনা করতে চলেছি। জান আপনারা হয়তো ইতিমধ্যেই ইউটিউবে এই টপিকের উপর অনেক সার্চ করেছেন যে কিভাবে এফএল স্টুডিও মোবাইলে অটো টিউনে সাউন্ড প্রবলেম সলভিং করা যায়, তাই না? কিন্তু অনেক ভিডিওতে গেছেন, সবাই আপনাকে এই প্রবলেম হচ্ছে সেটা বলতেছে, কিন্তু এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন এটা আপনাকে কেউ দেখাতে পারতেছে না। সো আজকের ভিডিওটিতে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারেন এবং কি কি টেকনিক এবং কৌশল অবলম্বন করে রেকর্ড করলে আপনার এই সমস্যাটি থাকবে না। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন কিন্তু। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, প্রথমে আমরা এই ভোকালটা থেকে অটো টিউনটাকে অফ করে দিই আগে। ওকে, এটা একবারে কেটেই দিই, অটো টিউন রাখবো না আগে। হ্যাঁ, সো প্রথমে আমরা এই ভোকালটা শুনবো, তারপরে এটাতে কাজ করব, কারণ আমরা প্রুফ ছাড়া কাজ করব না। শুধু একটা ভোকাল রেকর্ডিং নিয়েছি, অটো টিউন করে রেখেছি, প্রজেক্ট শুধু এভাবে মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি যে এই প্রজেক্ট। আসলে কাজ করে প্রুফ দিতে হবে, তাই না? সো আমরা প্রথমে এই ভোকালটাকে শুনবো, শুধু র ভোকালটা একটু শোনেন আপনারাও। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। সো বন্ধুরা, আপনারা শুনতে পারলেন ভোকালটা। এটা সরাসরি মোবাইলে রেকর্ড নিয়েছি, কোনো প্রকারের মাইক্রোফোন, বয়া এমন বলেন, তারপরে আমার যে কারাওকে একটা মাইক্রোফোন আছে, কোনো মাইক্রোফোন ইউজ করি নাই। আর এটা এমন সময় রেকর্ড নিয়েছি যে সময় আমার উপরে ফ্যান ঘুরতেছিল। তারপরও গরমের দিন ফ্যান চলাকালীন সময় রেকর্ড নিয়েছি, ভয়েসটার মধ্যে একটু একটু নয়েজ আছে, কিন্তু তারপর আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে এইটাতে অটো টিউন করলে কেমন হচ্ছে। এবং অটো টিউন করার পরে আমি আপনাকে প্রসেসটা বলে দিব কিভাবে রেকর্ডটা নিলে আপনার সেই সমস্যাটা থাকবে না, কিচিরমিচির একটা আওয়াজে আলাদাভাবে ঢুকে যায় অটো টিউন করার পরে। এইটা যাতে না হয়, এইটা কি কাজ করলে হবে না সেটা আমি বলে দেবো। ওকে, সো প্রথমে আমরা প্লাস আইকনে, মাস্টার আইকনে ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করব। এরপরে যাব অটো পিচে, তারপরে এফ মোডটাকে অন করে দেব। দেন তারপরে আমার এই গানটা আছে হচ্ছে ডি শার্প মাইনরে। ওকে, সো দেখেন একদম সিম্পলি, শুধু অন্য কোনো কাজ করলাম না, ঠিক আছে? এই ইফেক্টটা দিয়ে দিলাম। এবার শোনেন যে এটা কেমন শোনা যায়। প্রথমের দিকে একটু নয়েজ আছে, দেখবেন নয়েজ যে জায়গায় আছে সেই জায়গায় কিচিরমিচির সাউন্ডটা একটু ধরার মানে একটু একটু করে ধরে, কিন্তু যে জায়গায় কোনো প্রকারের নয়েজ নাই, নয়েজ ফ্রি, কিছু কিছু জায়গায় দেখবেন একদম পারফেক্টভাবে অটো টিউনটা হচ্ছে। একটু খেয়াল করবেন। ওকে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। প্রথমের দিকে এই স্পিডটা কমে গিয়েছিল, যার কারণে আপনারা বুঝতে পারেন নাই, কিন্তু লাস্টের দিকে আমি স্পিডটা বাড়াই দিলাম, একদম পারফেক্টলি কিন্তু স্মুথভাবে অটো টিউনটা হয়েছে, তাই না? সো এখন অনেকেই বলতে পারেন, ভাই আপনারগুলো এরকম পারফেক্টভাবে হয়, আমাদেরগুলো কেন হয় না? আসলে এটা গাওয়ার মধ্যে ভুল থাকে। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভোকালের লিঙ্কটা দিব, ঠিক আছে? এই ভোকালটা আমি রেকর্ড নিয়েছি, এই রেকর্ড করা র ভোকালের লিঙ্কটা দিব, গুগল ড্রাইভ একটা লিঙ্ক, সেখান থেকে আপনারা এই ভোকালটি ডাউনলোড করবেন, ঠিক আছে? ডাউনলোড করার পরে সেমভাবে এই ভোকালটি আপনার এফএল স্টুডিওতে ইনপুট করবেন, ঠিক আছে? করার পরে আমার ভোকালটিতে আপনি অটো টিউন করে দেখবেন, স্কেল দিবেন হচ্ছে ডি শার্প মাইনর, ঠিক আছে? স্কেল দিবেন মাইনর, কি দিবেন হচ্ছে ডি শার্প, দিয়ে স্পিডটাকে 100% করে দিবেন, দিয়ে এফ মোডটাকে অন করে দিবেন। দেন তারপরে ভোকালটা প্লে করে শুনবেন যে কেমন শোনা যাচ্ছে। যদি পারফেক্ট শোনা যায় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার রেকর্ড করার মধ্যে তফাৎ আছে, ঠিক আছে? তাহলে রেকর্ড নেওয়াটা আমাদের পারফেক্ট থাকে না, গাওয়াটা ঠিক থাকে না, স্কেলও ঠিক থাকে না, বা যেই সফটওয়্যার দিয়ে আমরা রেকর্ড নেই সেই সফটওয়্যারটাও ঠিক থাকে না, যার কারণে এই সমস্যাটা হয়।
এবার দ্বিতীয়ত আসেন স্কেল। স্কেল তো আপনার যদি ঠিক না হয় তাহলে আপনার সুরের বিকৃতি ঘটে যাবে। তারপরে এফ মোডটাকে অন করে না দিলে অন্যরকম শোনা যাবে, ভালো শোনা যাবে না। ডি শার্পে যে কি যেটা আছে কিগুলা, এই কিগুলো যদি আপনি পারফেক্টভাবে না দিতে পারেন তাহলে আপনার কি গজলটা ভালো শোনা যাবে না। সো আমি এখন আপনাকে দেখাই, এই যে এখানে যে ইয়াটা আছে আপনার কি বলে নয়েজ একটু কিছু কিছু জায়গায় আছে, দেখবেন এই জায়গাতে সেই কিচিরমিচির সাউন্ডটা অ্যাটাক করার চেষ্টা করে, একটু লক্ষ্য করবেন। আমি কিন্তু এখানে অন্য কোনো ইফেক্ট দেয় নাই, শুধুমাত্র স্পিডটাকে বাড়াই দিচ্ছি, স্কেলটাকে চুজ করে দিচ্ছি এবং কিটাকে চুজ করে দিছি। ওকে, তারপরে এফ মোডটাকে অন করে দিয়েছি, দেন ভোকালটা এখানে রেখে দিয়েছি। সো আপনারাও যখন কি বলে একটা গজল রেকর্ড করবেন, চেষ্টা করবেন গজলটি স্কেলের মধ্যে গাওয়ার। আর আপনারা যদি চান যে ভাইয়া গজল কীভাবে স্কেলে গাবো আর গজলের স্কেলগুলোই বা কী, এই সম্পর্কে যদি আপনারা ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্টস করবেন বন্ধুরা, আর লাইক দেবেন। ঠিক দেখবেন আপনারাও যখন কাজ করবেন আমার এই ভোকালটি আপনাদের এফএল স্টুডিওতে ইনপুট করার পরে লক্ষ্য করবেন যে জায়গাটুকুতে একটু করে নয়েজ আছে বা বাতাসের পপ পপ এই যে সাউন্ডগুলো এরকম করে যে সাউন্ডগুলো যাচ্ছে, এই সাউন্ডগুলো যে জায়গায় আছে সেই জায়গায় ওই কিচিরমিচির সাউন্ডটা অ্যাটাক করে। ঠিক আছে, তারপরে বাইরের যে নয়েজ যদি থাকে সেই ক্ষেত্রে। আর একদম স্মুথলি যদি হয় গানের মধ্যে যদি বেস, আসলে একদম বেজও যদি কম থাকে, আপনার ভোকালের মধ্যে বেস থাকতে হবে, বেজ যদি কম থাকে সেই ক্ষেত্রেও এই সমস্যাগুলো অ্যাটাক করে। ঠিক আছে, এই জন্য চেষ্টা করবেন রেকর্ডটা পারফেক্ট করার জন্য, এবং যেই সফটওয়্যারটা দিয়ে রেকর্ড নেবেন সেই সফটওয়্যারটিও পারফেক্ট হতে হবে। ঠিক আছে, সফটওয়্যার যে কোনো অন্য কোনো সফটওয়্যার দিয়ে নিলে হবে না। যাই হোক, আমার এই ভোকালটা আপনারা ইনপুট করলেই বুঝতে পারবেন সমস্যাগুলো কী কী কারণে হয়। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখন শোনেন যে কিছু কিছু জায়গায় আমার অ্যাটাক করে এবং কিছু কিছু জায়গায় এই জায়গাটুকুতেই স্মুথলি করেছি, এই জায়গাতে কোনো সমস্যা হয় না, একটু লক্ষ্য করবেন। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। সো বন্ধুরা দেখতে পারলেন, এটা আমি জাস্ট আপনাদেরকে টিউটোরিয়াল বানানোর জন্য কোনো প্রকার রিহার্সেল ছাড়া করেছি। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন বিষয়টা। তারপরও এটা আপনাদেরকে জাস্ট ট্রাই করার জন্য এই ভোকালটা আপনাকে দিব। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনি এই ভোকালটা ডাউনলোড করে নেবেন, নিয়ে কাজ করে দেখবেন। আর এখন থেকে এফএল স্টুডিও মোবাইলে যে টিউটোরিয়ালগুলো হবে এগুলো আরও অনেক তথ্যবহুল। এজন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আর ইনশাল্লাহ খুব দ্রুত মনে হয় পিসি ভার্সন কাজও আমার এই চ্যানেলটা আসবে। সো আপনারা যদি চান তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। বন্ধুরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।